বিশ্বকাপে আর্জেন্টিনা আর স্পেনের শেষ লড়াই হয়েছিল ১৯৬৬ সালে। সেই ম্যাচ এতটাই পুরনো যে বর্তমান আর্জেন্টিনা কিংবা স্পেন দলের একজন খেলোয়াড়েরও তখন জন্মই হয়নি। এমনকি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিরও জন্ম হয়নি। আর স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের বয়স ছিল মাত্র ৫ বছর। প্রায় ৬ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি, তাও আবার সরাসরি ফাইনালে। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন, অন্যদিকে ইংল্যান্ডকে বিদায় করে শিরোপার লড়াই নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত মার্চে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ফিনালিজিমা অনুষ্ঠিত না হলেও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের ফাইনালেই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত মহারণ। এবারের ফাইনালে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও লামিন ইয়ামালের প্রথম মুখোমুখি হওয়া। একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইতিহাসকে আরও সমৃদ্ধ করার সুযোগ মেসির সামনে, অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ইয়ামাল। পরিসংখ্যান বলছে সব ধরনের প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হয়েছে ১৪ বার। দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ আর ২টি ম্যাচ হয়েছে ড্র, অর্থাৎ অতীতের হিসাব বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে বিশ্বকাপের মঞ্চে দুই দলের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৬৬ সালের সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। লুইস আর্তিমে করেছিলেন জোড়া গোল, আর স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিল পিরি। সেই বিশ্বকাপে স্পেন বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই, আর আর্জেন্টিনার যাত্রা থামে কোয়ার্টার ফাইনালে। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে। তখন ৬-১ গোলের বিশাল ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছিল স্পেন। তবে সেই ম্যাচের পর বদলে গেছে অনেক কিছু। স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ ও ২টি কোপা আমেরিকা। অন্যদিকে স্পেনও ঘরে তুলেছে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। সবশেষে ইতিহাস বলছে এক কথা, বর্তমান বলছে আর এক কথা। ৬ দশক পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। এবার কি টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতবেন মেসি, নাকি নতুন যুগের সূচনা করবেন লামিন ইয়ামাল? উত্তর মিলবে ১৮ তারিখ বিশ্বকাপ ফাইনালের মহারণেই।